সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে কালো শক্তি এবং তাদের সহযোগীদের রাজাকারের বাচ্চা আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। বিএনপির মুখোশ পরে তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি গণ অভ্যুত্থানকে রীতিমতো 2 দিন পর পর হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। আপনারা দেখছেন, কখনো কালো জাদু অথবা কখনো সমন্বয়কদেরকে বান্দির বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে। সকল দল এটার ক্রেডিট নিতে চাই, তাহলে কি আমি বলবো যে এই আওয়ামী লীগ ছাড়া যারা আছে সকলেই কালো শক্তি? সকল দেশের মানুষ যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করে এবং অনতিবিলম্বে বিএনপির উচ্চ পর্যায় থেকে যদি এই ফজলুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না হয়, তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে এই কালো শক্তির মাধ্যমেই 5 আগস্ট ঘটেছে। আজকের পর থেকে তাকে কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে শোকজ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই বিএনপিকে। তবে আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না, ওনাকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং উনি মুজিববাদী শাবক, এর কোনো এটার কোনো মিথ্যা না, এটা সত্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।